বিদেশে ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে, ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে, ডায়াগনোসিস হবে, সেখানে এমন কিছু বের হবে যেটা সরকারের জন্য খুব স্বস্তিদায়ক হবে না। যেই ব্যক্তিটি 2018 সালে নিজে হেঁটে শক্তভাবে গাড়িতে উঠলেন, কারাগারে গেলেন, তারপর থেকে উনি সরকারের হেফাজতে। এটা সরকারের ভালো লাগুক আর না লাগুক, গত 5 বছর 6 বছর উনি সরকারের হেফাজতে, এবং এর মধ্যে আমরা দেখলাম ড্রাস্টিক একটা পরিবর্তন, ভয়ঙ্কর একটা পরিবর্তন। মানুষটি নিজের পায়ে দাঁড়ানো তো দূরের কথা, উনি ঠিকমতো সম্ভবত এখন একা উঠতেও পারেন না, শোয়া মানে বিছানা থেকে একা উঠতে পারেন না। এই অবস্থাটি ওনার কেন হলো? কারাগারে ওনাকে কি চিকিৎসা দেয়া হয়েছে, কি খাবার দেয়া হয়েছে, কি ধরনের অ্যাসিস্ট্যান্স ওনাকে দেয়া হয়েছে, ওনার শারীরিক যে অসুস্থতাগুলো সেগুলোকে কিভাবে ট্রিট করা হয়েছে, ডিল করা হয়েছে, আনফর্চুনেটলি এটা যে সরকারে আছে তাকে দিতে হবে সেই জবাব। সে কারণেই যেই মানুষটিকে আমরা শক্তভাবে হেঁটে গাড়িতে উঠতে দেখলাম, তিনি যখন বিছানা থেকে উঠতে পারেন না মাত্র 2-3-4 বছরের ব্যবধানে, তখন তো প্রশ্ন উঠবেই, সার্টেনলি উঠবে। 1, 2 হলো চিকিৎসার অধিকার প্রতিটা মানুষের জন্মগত অধিকার। চিকিৎসক নির্বাচনের অধিকার শতভাগ তার নিজস্ব ব্যক্তিগত অধিকার, এবং এমন না যে আপনারা আপনাদের নিজস্ব আদেশ পরিবর্তন করেন নাই। সুতরাং যে আদেশ আপনারা এতবার পরিবর্তন নিজেরাই করেছেন নিজেদের সুবিধা মতো, তারা যখন দেখছেন যে আমাদের দেশের ডাক্তাররা খোলাখুলি বলছেন যে আমাদের হাতে যেটুকু দেওয়ার আমরা দিয়েছি, বাকি অ্যাডভান্স ট্রিটমেন্ট ওনার দেশের বাইরে করতে হবে, এত মানবিক সরকার জেলের মধ্যে ফাতেমাকে দিয়ে দেয়, জেলের মধ্যে নতুন ধরনের বিছানা দেয়, হেন করে তেন করে, একটা উন্নত চিকিৎসা দিতে এত ভয় কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে? নাকি ওনারা ভাবছেন যে বিদেশে ট্রিটমেন্ট করতে গেলে ওনার হিস্ট্রি জানতে হবে, ডাক্তারদের হিস্ট্রি বলতে হবে, ডায়াগনোসিস হবে, সেখানে এমন কিছু বের হবে যেটা সরকারের জন্য খুব স্বস্তিদায়ক হবে না? মানে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন রেখেই যাচ্ছি, ওনাদের আসলে ভয়টা কি, অস্বস্তিটা কি, কি লুকাতে চান ওনারা? এত মানবিক সরকার, সরকারের ভাষ্য মতে যারা একটা দামি বিলাসবহুল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছে, জেলখানায় ফাতেমাকে ঢুকিয়ে দিচ্ছে, হেন তেন অনেক কিছু করছে, তারা মানে স্পেশাল বেড দিচ্ছে দেশনেত্রীর জন্য, দেশনেত্রীকে তাহলে দেশের বাইরে চিকিৎসা করাতে সমস্যা কি?